বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজ নিয়ে আসছি আরেকটা রেসিপি। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলা বড় বড় করে কেটেছি। একটা পেঁয়াজকে 4 পিস করে, পাপড়িগুলা আলাদা আলাদা করে নিয়েছি। এখন গরম পানিতে ডুবিয়ে বেশ কিছু ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তা রুই মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাও পানি দিয়ে ডুবিয়ে ভিনেগার দিয়ে একটু নেড়ে কিছুক্ষণ রেখে দিব। যেহেতু প্রজেক্টের মাছ, তাই কোনো গন্ধ থাকবে না, সেজন্য সিরকা বা ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে দেখেন ছেঁকে নিয়েছি। রঙও সুন্দর হয়ে গিয়েছে, ময়লা ঘোলাটে পানিগুলো বের হয়ে গিয়েছে। এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। একটু ভালো করে মেখে নিব। আমি আজকে রান্না করতেছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করা হয় নাই। তেল গরম দিয়ে দিয়েছি। তেলগুলা গরম হওয়ার পরে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এরপরে দিয়েছি রসুন বাটা এবং একটু আদা বাটা দিয়ে একটু নেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা দিয়ে একটু নেড়ে নিব। আজ আমি সবগুলি মশলা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরা বাটা। আর একটু নেড়ে এখন দিয়ে দিব টমেটোর পিউরি, দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, যে যেমন খান। টমেটোর পিউরি আমি ব্লেন্ডার করে রেখেছি, ডিপে রেখেছিলাম, তাই একটু তরল হয়ে গিয়েছে। আমি 2টা বড় বড় রুই মাছ নিয়েছি। রুই মাছ কিউব করে রান্না করব। চট্টগ্রামের ভাষায় বলে ছক্কার দানা। বিভিন্ন অনুষ্ঠানে এভাবেই রান্না করা হয়। আসলে পিস করলে মাছ অনুষ্ঠানে বা যখন বেশি মেহমান হবে, দিয়ে দিচ্ছি কিছু দুধ, টক দই ব্যবহার করতে পারেন। আমার টক দই বাসায় ছিল না, তাই আমি দুধ দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো দিয়েছি, তাই টক দইয়ের স্বাদ নিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু পানি। মাছ আমি পিস করে কাটিনি, কারণ অনুষ্ঠানে মাছের পিস খাওয়া হয় না, অনেকটা নষ্ট হয়। একটু কেউ খেলে সেই মাছ তো আর আরেকজনে খাবে না। এভাবে করলে মাছে বরকত হয় আর ভালোও লাগে। দেখেন, এভাবে আমি ভেজে নিয়েছি। ভাজাটা দেখাইনি, লবণ হলুদ মেখে শুধু ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেড়ে, ভাঙবে না, একদম এরকম থাকবে। দেখা যাবে অনেক খাবারের মধ্যে হয়তো 2 পিস 1 পিস এমন খাবে, তাহলে আর নষ্ট হয় না। দেখেন পেঁয়াজের কালারটা কি সুন্দর আসছে। ভিনেগারে ডুবিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, মোটামুটি মাছ রান্না হয়ে গিয়েছে। আর কিউব করে কাটা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে দিব। খুব বেশি নাড়বো না, মাছ ভাঙবে না, তারপরও নাড়তে একটু সাবধানে নাড়তে হবে। আর কোনো ঝোল দিব না, এতটুকুতে দেখেন হয়ে গিয়েছে রুই মাছের কিউব করে রুই মাছ রান্না। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।